এই মুহূর্তে এসএসসি রিভিউ পিটিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট মহামান্য সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যাচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ১-এ প্রধান বিচারপতির বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ চাকরি বাতিল মামলায় যে সমস্ত রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, সেই সমস্ত রিভিউ পিটিশনের মূলত যারা আনটেন্টেড প্রার্থী তাদের পক্ষ থেকে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে আজকে কিন্তু এই রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে মেনশনিং করা হয় এবং সেই মেনশনিংয়ের সময় মহামান্য চিফ জাস্টিস কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো মহামান্য চিফ জাস্টিস কী বলেছেন, রিভিউ পিটিশনের শুনানি কবে হতে পারে, কোন বেঞ্চে হতে পারে, এই নিয়ে মহামান্য প্রধান বিচারপতি কী জানালেন, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো আজকে মেনশনিং পর্বে প্রধান বিচারপতির বেঞ্চে মূলত আনটেন্টেড ক্লাস 9 to 12 যারা প্রার্থী রয়েছেন, টিচার রয়েছেন, তাদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি কিন্তু আজকে মেনশনিং করছিলেন বলে আমাদের মনে হলো। তো তিনি যেটা প্রথমেই বললেন যে উইথ ইয়োর লর্ডশিপ পারমিশন মে আই মেনশন টু রিভিউ পিটিশন, অর্থাৎ তিনি দুটো রিভিউ পিটিশন মেনশন করতে চাইলেন। তিনি যেটা বললেন যে ক্লাস 9-10 যে একটা রিভিউ পিটিশন এবং ক্লাস 11-12-এর আনটেন্টেড টিচার্সদের হয়ে তিনি মেনশন করছেন। কারেন্টলি তারা কাজ করছেন পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের চাকরি বাতিল হয়ে গেছে মহামান্য সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের জাজমেন্ট অনুযায়ী এবং তাদেরকে ডিসেম্বর অবধি কাজ করার একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এর মাঝে নতুন রিক্রুটমেন্ট শুরু করতে বলা হয়েছে। তো তারা এর মাঝে রিভিউ পিটিশনটিকে মেনশন করতে চাইছেন। তো তখন প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জিজ্ঞাসা করলেন যে এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার তো? তখন আইনজীবী বললেন যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুটমেন্টের ম্যাটার ছিল 26,000 জব ক্যান্সেলডের, সেই ম্যাটারটা এটা। তো তখন মহামান্য প্রধান বিচারপতি বললেন যে আপনারা তো লিস্টিং মেনশনিং প্রসেসের মধ্য দিয়ে এটা মেনশনিং করতে পারতেন, কেন এভাবে আমাদের কাছে এসে মেনশনিং করছেন? তখন আইনজীবী যেটা জানালেন যে এটা যেহেতু রিভিউ পিটিশন, তার জন্য এটাকে লিস্টিং মেনশনিং করা যায় না, লিস্টেড মেনশনিং করা যায় না। তো এটাতে শুধুমাত্র ডায়েরি নাম্বার পাওয়া যায়, তারপরে বেঞ্চ অ্যাসাইন হবে। তো সেই বেঞ্চটাকে যাতে করে দ্রুত অ্যাসাইন করা হয় সেই জন্যই তিনি বলছেন। তার কারণ পরীক্ষা রয়েছে নতুন রিক্রুটমেন্টের, সেপ্টেম্বরের 7 তারিখেই পরীক্ষা রয়েছে। এর মাঝে যদি রিভিউ পিটিশন লিস্টেড না হয় তাহলে কবে হবে? তো এই কারণেই তিনি এই রিভিউ পিটিশনটিকে মেনশন করতে এসছেন মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে। তো মহামান্য প্রধান বিচারপতি এই সময় গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন যে আমি এটা ইমিডিয়েটলি সার্কুলেট করছি, অর্থাৎ এই যে রিভিউ পিটিশনের ম্যাটারটা তিনি ইমিডিয়েটলি সার্কুলেট করবেন এবং তিনি রিভিউ পিটিশনটি শোনার জন্য বেঞ্চ অ্যাসাইন করবেন। অর্থাৎ রিভিউ পিটিশনটাকে শোনার জন্য বেঞ্চ অ্যাসাইন করা হবে, এটা কিন্তু মহামান্য প্রধান বিচারপতি জানালেন। তো যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যাতে করে নেক্সট উইকে এটা শোনা হয়, মানে বেঞ্চটা অ্যাসাইন করা হয় তাহলে খুব ভালো হয়। তো প্রধান বিচারপতি বললেন যে আই অনলি ডিরেক্ট টু সার্কুলেটেড ফোর্থ উইথ, অর্থাৎ খুব দ্রুততার সাথে যাতে করে এটা সার্কুলেট করা হয় সেটা আমি ডিরেকশন দেব। If after the bench is possible, you will request the bench for granting an open court hearing. অর্থাৎ যে বেঞ্চে এই ম্যাটারগুলো অ্যাসাইন করা হবে সেই বেঞ্চে গিয়ে আপনারা এটা রিকোয়েস্ট করবেন যাতে করে ওপেন কোর্ট হিয়ারিং দেওয়া হয়। দ্যাট আই কান্ট রিজলভ দ্য জুরিসডিকশন অফ দ্য বেঞ্চ, অর্থাৎ যে ম্যাটারগুলো অন্য কোনো বেঞ্চে অ্যাসাইন করা হবে সেই বেঞ্চের তো জুরিসডিকশন নিয়ে আমি রিজলভ করতে পারবো না। অর্থাৎ মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি পরিষ্কারভাবে যেটা বলে দিলেন যে এই রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে তিনি দ্রুত রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়গুলো সার্কুলেট করবেন এবং যাতে করে দ্রুত নতুন বেঞ্চ অ্যাসাইন হয় সেইটা তিনি করতে পারেন, সেটুকুই। এবার নতুন বেঞ্চ যখন অ্যাসাইন হবে সেই বেঞ্চে যখন ম্যাটারগুলো যাবে তখন আপনারা সেই বেঞ্চে গিয়ে এই ম্যাটারগুলো মেনশনিং করাতে পারেন বা তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো সেই জুরিসডিকশন নিয়ে তিনি কিছু বলবেন না, সেটা তিনি পরিষ্কার জানালেন। এবং এই যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনের নতুন বেঞ্চ অ্যাসাইন হবে এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি বললেন যে দ্রুত তিনি এই ম্যাটারগুলো সার্কুলেট করবেন, এটাও তিনি বললেন। এবং যে নতুন বেঞ্চ অ্যাসাইন হবে সেই বেঞ্চে রিভিউ পিটিশনগুলো যাবে এবং সেখানে চেম্বার হিয়ারিং হবে এবং তারপরে সেই বেঞ্চে ডিসাইড করবেন এই ম্যাটারগুলোতে নতুন করে ওপেন কোর্ট হিয়ারিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে কি নেই। তো যেটা বোঝা গেল যে এসএসসির যে রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়গুলো সেগুলো কিন্তু এবার চেম্বার হিয়ারিংয়ের জন্য বেঞ্চ অ্যাসাইন হবে এবং দ্রুত তার শুনানি হবে কিন্তু। এছাড়াও আইনজীবী যিনি ছিলেন তিনি আবারও মহামান্য প্রধান বিচারপতিকে বলছিলেন যে পরীক্ষা রয়েছে যাতে করে দ্রুত করা হয় এই বিষয়টি। তখন মহামান্য প্রধান বিচারপতি আবারও বললেন যে তিনি দ্রুত এই ম্যাটারগুলো সার্কুলেট করবেন ফোর্থ উইথ এবং বেঞ্চ অ্যাসাইন করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।